ডিপসিক নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। কি এমন একটা বিষয় ডিপসিক, যেটাকে নিয়ে সারা বিশ্বে এখন আলোড়ন সৃষ্টি হয়েছে। আর আমি তো বিশেষ করে আধ্যাত্মিক বিষয় নিয়ে বলি। কেন এই ডিপসিক নিয়ে বলছি? দেখো, এই যে যুগটা না, এই যুগটা হচ্ছে টেকনোলজির যুগ। সুতরাং যারা ধার্মিক দিক দিয়েও কথা বলে তাদেরও কিন্তু টেকনোলজি সম্পর্কে জ্ঞান রাখতে হয়। না হলে না, এই জামানায় চলতে গেলে সবকিছু জেনে বুঝে চলতে হয়। সারা বিশ্বের অর্থনীতিতে একটা টালমাটাল চলে এসেছে। আমেরিকান শেয়ার বাজারে বিরাট পরিমাণে ধস চলে এসেছে। কেন? ডিপসিক চ্যাট জিপিটিকেও হার মানিয়ে দিয়েছে। চ্যাট জিপিটির থেকে অনেক কম দামে কিন্তু ভালো পরিষেবা দিচ্ছে ডিপসিক। অনেক কম দামে কিন্তু পরিষেবা আরো উন্নততর দিচ্ছে। তাই কি হচ্ছে, সারা বিশ্বে কিন্তু একটা অর্থনৈতিক টালমাটাল হয়ে যাচ্ছে। আমেরিকান শেয়ার বাজারে কিন্তু প্রচুর ধস নেমে এসেছে, যার ফলে গোটা বিশ্বেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এটা কি জানো তো, এটা এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা দ্বারা অনেক কিছু করা সম্ভব। আজকাল যারা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারে তারা এই বিষয়টাকে বোঝে যে দুনিয়ায় যা কিছু দরকার, একটা ডেটা, কোনো কিছুর ডেটা দরকার, শুধু সেখানে গিয়ে ইনপুট। আগে সবাই কি করতো? চ্যাট জিপিটিতে গিয়ে লিখতো, একটা কমান্ড দিত, সেই অনুযায়ী চ্যাট জিপিটি যত ডেটা অ্যানালাইসিস করে দিয়ে দিত। কিন্তু এই ডিপসিক এমন একটা, যেটা চাইনিজ কোম্পানি তৈরি করেছে, এমন করেছে যা এই চ্যাট জিপিটিকে হার মানিয়ে আরো শতগুণে এর ইমপ্রুভ। কেন? দেখো, টেকনোলজিকে নিয়ে আমাদের চলতেই হবে। সকলকে টেকনোলজি আমাদের জানা দরকার। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা সন্তান, তাদেরকে টেকনোলজি সম্পর্কে জানতে হবে এবং আমাদের ভারতীয় ঐতিহ্য সেটা সম্পর্কেও জানতে হবে, ধর্ম সম্পর্কে জানতে হবে। সবার প্রথমে একজন ভালো মানুষ তৈরি হতে হবে। টেকনোলজিটাকে আমরা যদি একজন ভালো মানুষ না হই, তাহলে কিন্তু আমরা এই টেকনোলজি গুলোকে দিয়ে খারাপ কাজ করতে পারি, অনেক খারাপ দিকে ব্যবহার করে অনেকে। ভালো মানুষ হতে হবে। বিশেষত আমি আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি। কেন এই ডিপসিক নিয়ে আলোচনা করছি বা টেকনোলজি নিয়ে আলোচনা করছি? সাধারণত দেখো, ধার্মিক মানুষ বেশিরভাগ যারা হয়, তারা অনেক বিষয়ের সম্পর্কে তাদের কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে চিন্তা ভাবনা করে। তারা বিষয়বস্তুটা এমন হয়ে দাঁড়িয়েছে, কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে প্রকৃত ধর্মকে কখনো বোঝা যাবে না। প্রকৃত যে ধর্ম, সেটা আমাদের ভিতরেই রয়েছে, আমাদের বাইরে নেই। সুতরাং আমরা কখনো কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে আমরা ধর্মকে বিচার করব না। আর অবশ্যই আমাদের এই বাস্তব জগৎকে মানতে হবে। এই টেকনোলজির এখন যুগ, এই যুগকে আমরা যদি না মানি, আমাদের ছেলেপিলেরা যদি না মানে, তাহলে কিন্তু এই সমাজ বা ইয়ং ছেলেপিলেরা কখনো এগিয়ে চলবে না, ওরা পিছিয়ে পড়বে। আর এটাও ঠিক যে টেকনোলজিকে স্থান দিতে গিয়ে যদি আমরা আমাদের নৈতিক মূল্যবোধ সন্তানদের মধ্যে না দিতে পারি, তাহলে কিন্তু সেই সব সন্তানেরা শুধু যন্ত্র তৈরি হবে। টেকনোলজি জানবে ঠিকই, কিন্তু তারা যন্ত্র তৈরি হবে। তারা কিন্তু মানুষ রূপে প্রতিগণিত হবে না। তারা যন্ত্র রূপে উল্টো পাল্টা কাজ করে বেড়াবে এবং সমাজে একজন খারাপ মানুষ রূপে প্রতিগণিত হবে। সুতরাং আমাদেরকে টেকনোলজি এবং ধর্ম উভয়কেই কিন্তু আমাদের মেলবন্ধন করে চলতে হবে। আর টেকনোলজি অবশ্যই জানতে হবে আমাদের সকলকে। হ্যাঁ, আর তা বলে টেকনোলজি জানতে গিয়ে আমরা যদি ধর্মকে, আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ভুলে যাই, তাহলে হবে না। এবং ঐতিহ্যকে জানতে গিয়ে আমরা যদি কুসংস্কারাচ্ছন্ন হই, তাহলেও হবে না। আমাদের মনটাকে একদম সুস্থ সবল ভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং আমাদেরকে এগিয়ে চলতে, ধার্মিক দিক দিয়েও আমাদেরকে ভালো হতে হবে। হ্যাঁ, ধর্ম দিক দিয়েও আমরা যাতে সবকিছু বুঝি, হ্যাঁ, এবং এই টেকনোলজিও যেন আমরা সব কিছু একটা মেলবন্ধন করে আমরা চলি। সুতরাং আমাদের বহির্বিশ্ব সম্পর্কে এবং বিশ্বে কি চলছে এগুলো সম্পর্কেও আমাদেরকে কিন্তু সম্যক ধারণা থাকা সবার জরুরি। শুধু আমি বলছি না, সব যারা বিশেষ করে আমার ভিডিও দেখে তাদেরকে বলবো, তারা টেকনোলজি সম্পর্কেও জ্ঞান রাখো এবং তোমাদের সন্তান, তাদেরকেও টেকনোলজি সম্পর্কে অবশ্যই জ্ঞান দান করো। কারণ তারা যদি এই বিষয়ে অবগত না হয়, একটা সময় আসছে ভবিষ্যতে, যে সময়ে এই টেকনোলজি ছাড়া কিন্তু একদম সবকিছু অচল হয়ে পড়বে। সবাইকে জানতে হবে, আর যারা জানবে না তারা অনেক পিছিয়ে পড়বে। হ্যাঁ, সুতরাং
আমি এই কথাটা কেন বলছি যে দেখো, ধর্ম তো ধর্মের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের এই বাস্তব জীবনটাকে মানতে হবে। যারা বাস্তবকে মানে না, বাস্তবকে না মেনে শুধুই ধার্মিক হয়ে যায়, হ্যাঁ, ধর্মটাকে শুধু বোঝে। দেখো, আমি ধর্মের অনেক গুরুগম্য কথা আমি আলোচনা করি, আমি ধর্মের অনেক ডিপ আলোচনা করার চেষ্টা করি, ধর্মের সাধন ভজন, হ্যাঁ, ব্রহ্মচর্য, এগুলো নিয়ে অনেক কথা বলি। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু সাথে সাথে এই টেকনোলজিকে নিয়ে যাতে যারা যারা এই ধর্ম টর্মকেও বোঝে, তাদের ধর্মের পাশাপাশি টেকনোলজিকেও তারা স্থান দেয়, এই জিনিসগুলো আমি এই জন্য মোটিভেশন করি সব দিক দিয়ে। যেমন ধার্মিক আমাদের হতে হবে, আমাদের সাধন ভজন বুঝতে হবে। দেখো, আমাদের ভারতীয় ঐতিহ্য অনেক উচ্চ মার্গে, হ্যাঁ, সেই বিজ্ঞান, দেখো ধর্মটাও কিন্তু একটা বিশেষ জ্ঞান, এটাও বিজ্ঞান। হয়তো অনেকে মানে না, সেটা যার যে মানে না, আমি তো মানি, কারণ আমি ধর্মটাকে বুঝি যে দেহের ভিতরে অনেক রকম আমাদের অনুভূতি হয়, আধ্যাত্মিক বিষয়বস্তু, একটা শান্তি আলাদা, আধ্যাত্মিক একটা পরিবেশ আলাদা, যেটা অনুভব করতে হয়। এটা বাস্তবিক হয়, আধ্যাত্মিক অনুভব হয়। আর এটাও বলবো, তার সঙ্গে টেকনোলজিকেও আমাদের জানতে হবে। এটা বাস্তবকে মেনে নিয়ে আমাদের আধ্যাত্মিকতার পথে এগোতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাই এই এমন একটা বিষয় যে ডিপসিক চাইনিজ কোম্পানি আবিষ্কার করলো, যা সবকিছু আলোড়ন ফেলে দিল। তাই আমি বলবো সবকিছুকে তোমরা আস্তে আস্তে জানো, আর সাথে সাথে আধ্যাত্মিক বিষয়বস্তুর প্রতিও তোমাদের আগ্রহ বাড়ুক, এবং তোমরা একজন প্রকৃত মানুষ রূপে প্রতিগঠিত হও। চেষ্টা করো যে আমরা সব দিক দিয়ে জানো আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি, হ্যাঁ, যে আমরা অজ্ঞ কুসংস্কার আচ্ছন্ন ভাবে আমরা ধর্মকে মানবো না, ধর্মকে মানবো একটা বিশেষ প্যারামিটার দিয়ে। আমরা কুসংস্কার আচ্ছন্ন মন নিয়ে আমরা ধর্মকে মানবো না, ধর্মকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো, বুঝে দেখবো যে না, আমাদের ভারতীয় ঐতিহ্যে কি আছে কি নেই। আসলে আমরা ধর্মকে মানতে চাই না, জানো তো, ধর্মকে আমরা বুঝতে চাই না। আমরা আসলে যেগুলো দেখি, ভণ্ড মানুষদেরকে দেখি, তো বিভিন্ন জায়গায় ভণ্ড মানুষরা তারা ধর্মটাকে নিয়ে ভুল ভাল বলে। ধর্ম আসলে একটা অনুভূতির বিষয়। আমরা শান্ত মনে, আমরা যদি মেন্টাল মানসিক শান্তি আমাদের থাকে, তাহলে আমরা সবকিছু ভালোভাবে করতে পারি। আর আমাদের শান্ত মনে অনেক আধ্যাত্মিক অনুভব করা যায়। আর সেটা একা একা হয় না, একজন প্রকৃত গুরুর দরকার। তোমরা যা ভালো ভণ্ডগুরুতে তো ভরে গেছে, ভালো গুরু খুঁজবে, খুঁজে তার শরণাপন্ন হবে, নিশ্চয়ই আধ্যাত্মিক তোমাদের অনুভব হবে। তাই এই জন্য বলি যে সব রকম তোমরা করবে। আজকালকার সময়ে শুধু যে ধর্মকর্ম নিয়েই আলোচনা হওয়া দরকার এমন নয়, এই টেকনোলজি নিয়ে বোঝা দরকার, সকলের বোঝা দরকার। কারণ এমন একটা দিন, ডিজিটাল যুগ চলে এসেছে, এই যুগে আমাদেরকে সঠিকভাবে চলতে গেলে এগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা দরকার। সবাইকে পড়াশুনো করা উচিত, এইসব নিয়ে বোঝা দরকার, কিছু না হলেও বোঝা দরকার। নিজে না বুঝলে সন্তানদের এগুলো বোঝানোর দরকার। কিন্তু এগুলো বুঝতে গিয়ে সে টেকনোলজির পাগল হয়ে যাবে, সে আমাদের ঐতিহ্য, আমাদের যে ভারতীয় ঐতিহ্য, আমাদের আদর্শ, আমাদের যে ঐতিহ্যগুলো, ভালো ভালো ধর্ম সাধনা, এইসব নিয়ে তারা চর্চা করবে না, এটাও নয়। এখনকার ইয়ং জেনারেশনরা সব রকম দিক দিয়ে তারা এগিয়ে থাকবে, এটাই কাম্য। আমি বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই তোমরা এইসব নিয়ে চর্চা করো।